মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ থেকে ৩০০ বছর আগেকার ঘটনা দিদিমণি। সে সময় জমিদার বংশে আরাধ্যা দেবী ছিলেন স্কন্দমাতা, মা দুর্গার আরেক রূপ স্কন্দমাতা। কোলে বসানো থাকতো একটা স্কন্দ। কার্তিক, আপনি তো দিদিমণি, আপনি তো এইসব কথা জানবেনই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কার্তিক, তবে হ্যাঁ ছোট্ট কার্তিক। কি স্নেহময়ী রূপ ছিল মায়ের। মূর্তি দেখলে যেন মনে হতো কি জাগ্রত, সব দেখছেন। তখন নবগ্রামে জমিদার ছিলেন মহেন্দ্র প্রতাপ সিংহ। উনি খুব খুব ভালো এবং উদার মনের মানুষ ছিলেন। তার সময় গোটা গ্রামের মানুষ খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। এবার আসি জমিদারের স্ত্রীর কথায়, বিদ্যুন্মালা দেবী। উনিও খুব বড় মনের মানুষ ছিলেন। একটা খুব ভালো ছেলে পেয়েছি, কিন্তু অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছি না, তাই তোমার ভরসাতে ছুটে এসেছি মা। তোমার মেয়ে কি আমার মেয়ে না? এই গ্রামের সব মেয়ে আমার মেয়ে, এই গ্রামের সব মা আমার মা। আমার মেয়ের বিয়ে হবে, আমার তো চিন্তা হবেই। তুমি চিন্তা করো না, তোমার মেয়ের ভালো বিয়ে হবে, ভালোভাবে বিয়ে হবে। এই যে গাছ দেখছেন, এই অনেক পুরনো গাছ। এই গ্রামের ভাগ্য বদলের সাক্ষী এই গাছ। কিরকম ভাগ্য বদলের কথা বলছেন আপনি? এই জমিদারের সুখ শান্তির সংসারের চোখটাটি ছিল একজন, কে সে? জমিদারের ভাই নগেন্দ্র প্রতাপ। হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে, তারপর একদিন সুযোগ বুঝে ভাড়াটে টাকা দিয়ে তার দাদা মহেন্দ্র প্রতাপকে এই গাছের গোড়ায় খুন করে। খুন করে? তাও আবার নিজের দাদাকে? এই দাঁড়াও বলছি, দাঁড়াও। তোমরা আমাকে মেরো না বলছি, আমাকে মেরো না। কি ক্ষতি করেছি আমি তোমাদের? তোমরা আমাকে কেন মারতে চাইছো? তোমরা আমার সবকিছু নিয়ে নাও, আমি সবকিছু তোমাদের দিয়ে দিতে রাজি। তোমরা আমাকে মেরো না, মেরো না আমাকে। আমার কথাটা শোনো, তোমরা আমাকে। এই, তোর কথা কেউ শুনবে না আজকে। এরা প্রত্যেকে আমার কথা শোনে, তোর নয়। আর শুধু এরা কেন, এরপর থেকে গ্রামের প্রত্যেকে শুধু আমার কথা শুনবে। তুই আমার নিজের ভাই। ভাই, আমাকে মারিস না ভাই, তুই আমাকে মারিস না। শোন, আমার টাকা পয়সা ধন সম্পত্তি জমিদারি সব তুই নিন, আমাকে মারিস না ভাই। আমি মরে গেলে তোর বৌদি একদম একা হয়ে যাবে, তোর ছোট্ট ভাইপোটা অনাথ হয়ে যাবে। তুই আমাকে মারিস না ভাই, তুই আমার নিজের রক্ত। তুই আমাকে মারতে পারিস না, তুই আমাকে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।